জুলাই সনদের উপরে স্বাক্ষর হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তি এখনো প্রদান করা হয়নি এবং এর উপর রেফারেন্ডাম কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আমরা স্পষ্ট বলতে চাই, কোনো ঢাল বাহানা নয়, এদেশের জনগণের প্রত্যাশা এবং ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রত্যাশা জুলাই সনদের আইন ভিত্তি প্রদান করা হোক এবং নভেম্বরের মধ্যেই একটি দিন ঘোষণা করে সেই দিনে রেফারেন্ডাম এর ব্যবস্থা করা হোক। শুধু তাই নয়, আমরা যে 6 দফা দাবি করেছি, এই 6 দফা এদেশের মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশ এবং রাষ্ট্রের কল্যাণে, সেই দাবি প্রত্যাশিত দাবিগুলোকে মেনে নেওয়ার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি বজায় রাখা হোক। আজকে বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে যাতে এদেশে যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে এবং তার জন্য ভারত তাদের মদত যোগাচ্ছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, জাতি এই ফ্যাসিস্ট সরকার এবং তাদের যারা সহযোগী তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ। কোনো অবস্থাতেই এই ফ্যাসিস্ট সরকারকে এদেশ আর গ্রহণ করব না। অতএব তাদেরকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হোক, দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা হোক, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক এবং আমাদের দাবি সমূহের পর সমর্থন দিয়ে দেশ জাতির কল্যাণ নিশ্চিত করা হোক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তার জন্য লেভেল প্লেইং ফিল্ড অত্যাবশ্যক, কিন্তু আমরা তা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনের লোকজন জায়গায় অধিকাংশ জায়গায় তারা বসে আছে, তারাও ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে এবং কালো টাকার দৌরাত্ম্য এবং সন্ত্রাসগুলি নির্মূল করতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা বিগত 16 বছর ধরে যারা মানুষ গুম হত্যা এবং দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে জড়িত ছিল, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। তবেই এদেশের মানুষ স্বস্তি পাবে, তারা নিশ্চিত হবে। আল্লাহ তাআলা দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন।